আজকে আমি আপনার দেখাবো প্রাকৃতিক দৃশ্য, যে প্রকৃতির মাঝে ফুটে আছে হাজারো গাছপালা। কি সুন্দর সুন্দর ছায়া নিবিড় এই গাছপালা। এখানে অসংখ্য গাছপালা রয়েছে, ন্যাচারাল দৃশ্য। এই ন্যাচারাল প্রকৃতির মতো সুন্দর এ জগতে আর কিছুই নেই। প্রকৃতির মাঝে যা কিছু আছে সবচাইতে বেশি সৌন্দর্যতম জায়গাই হচ্ছে এই ন্যাচারাল প্রকৃতি এবং ন্যাচারাল ওয়েদার। যা এক কথায় বলতে গেলে, দেখেন এই জমিগুলোর থেকে ধান কেটে ফসল নিয়ে যাওয়া হয়েছে, ধান উত্তোলন করা হয়েছে বা ধান উঠানো হয়েছে, কিন্তু এখানে কি সুন্দরভাবে সেই ধান গাছ থেকেই আবারও ধানের জন্ম হয়েছে। সুন্দর। তাই আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, অসম্ভবকে তিনি সম্ভব করেন। শুধু আমাদের কাজ হচ্ছে এই ন্যাচারালের ভিতরে বা এই জমির ভিতরে কিছু রোপণ করা এবং চেষ্টা করা। আল্লাহ দিবেন, আল্লাহ দেওয়ার জন্যেই আছে। তাই আমাদের চেষ্টা আমাদের করে যেতে হবে, তবে আমরা জীবনে সাফল্য বয়ে আনতে পারবো। আর এই প্রকৃতি এত সুন্দর রূপ দিয়েছেন মহান রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা। তার সৃষ্টি ভোলার মতো না, কখনো আমরা ভুলবো না। সো বিউটিফুল। কি সুন্দর গ্রাম, গ্রাম মানে সুন্দর ভিলেজ, গ্রামের সেই ন্যাচারাল পরিবেশ। মাঠ ভরা ঘাস, ফসল ছিল, ফসল আর নেই এখন। আবার দুদিন পরে ফসল অবশ্যই ফলানো হবে। চারপাশে গ্রাম, ছায়া নিবিড়, গাছপালাতে ঢাকা। কি সুন্দর সুন্দর ছোট ছোট গাছ। ওয়াও, সো সুইট। এখানে একটি, বিশেষ করে এটা লজ্জাবতীর গাছের ফুল, আমাকে আকর্ষণ করেছে, তাই আমি এটাকে দেখিয়ে দিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন লজ্জাবতীর গাছে আমি হাত দিব, ও নিজেকে কিন্তু লজ্জায় ঢেকে নেয়। সো এই হচ্ছে লজ্জাবতী গাছের রহস্য। লজ্জাবতী গাছ, এখানে আছে কাশবন বা কাশফুল। এই কাশফুলগুলো, কাশফুল নেই, কাশবন। কি সুন্দর। কাশফুল অবশ্যই আসবে দুদিন পরে। সবই আল্লাহ তাআলার দান। এখানে কি সুন্দর একটি খেজুর গাছ। আসলে ন্যাচারাল প্রকৃতি যে এতটা সুন্দর, তার রূপ না দেখলেই নয়। এই ন্যাচারালের ভিতরেই সবচেয়ে বেশি সৌন্দর্যতম দিয়েছেন আল্লাহ। কি সুন্দরভাবে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে।